এখনকার দিনে কিন্তু রাত্রের ঘুমটা ঠিকঠাক কারোর হয় না, কারণ ইনস্টাগ্রামের রিলস, ইউটিউবের রিলস এবং ফেসবুকের রিলস, এই রিলসগুলো আমরা ঘাঁটি। ন্যাচারালি অ্যাস্ট্রোলজিতে কিন্তু ঘুম না হওয়ার কারণ হিসেবে চন্দ্রমা বা চন্দ্রকে সেটার দায়ভার দেওয়া হয়েছে। তো কি করবেন? যাদের ঘুম হচ্ছে না, যাদের শরীরে সমস্যা বাড়ছে, ঘুমোতে চাইছেন ঘুমোতে পারছেন না, আগেকার যুগের মানুষ কি করতো? বাচ্চা বাড়িতে যখন ছোট বাচ্চা হতো তখন রূপোর জিনিস দিত, চাঁদির জিনিস পরানোর জন্য। কেন? কারণ রূপো ডাইরেক্ট চন্দ্রকে শান্ত করে এবং ছোট বাচ্চারা সবসময় কান্নাকাটি করে, হ্যাঁ, চিৎকার করে, চেঁচামেচি করে, তো সেই জিনিসটাকে ঠান্ডা রাখার জন্য রূপোর জিনিস কিন্তু দিত। এটা এমনি এমনি নয়, এগুলো সব অ্যাস্ট্রোলজি মেনেই কিন্তু এই সমস্ত রীতিনীতিগুলো তৈরি হয়েছে। এখনকার দিনে রূপো তো কেউ বেশি পড়ে না, তো রূপো পড়ার চেষ্টা করবেন, চন্দ্র আপনাদের শান্ত হবে। রূপোর যে কোনো জিনিস, মহিলা হলে তো পায়ের নুপুর আপনারা রূপো দিয়ে পড়তে পারেন, সোনা দিয়েও তো নুপুর বানানো যায়, যাই হোক দামটা বেশি হবে, কিন্তু রূপো দিয়েই নুপুর বানানোর কিন্তু রীতিনীতি রয়েছে। এটা কেন? কারণ চন্দ্রমা শান্ত হয়। এছাড়াও রূপোর আংটি টাংটি পড়তে পারেন, দুধ বেশি করে খেতে পারেন যদি আপনাদের শরীরে কোনো সমস্যা না থাকে, কারণ দুধ খেলে চন্দ্রমা কিন্তু কন্ট্রোলে আসে। এর সাথে সাথে ঠান্ডা যে কোনো জিনিস, খুব বেশি ঠান্ডা নয়, নর্মাল টেম্পারেচারের সেই জিনিসগুলো খাবেন, দেখবেন ঘুম আপনাদের ভালো হবে। অবশ্যই জন্মছকটাকে বিচার করিয়ে নেবেন চন্দ্রের কন্ডিশন দেখার জন্য। রাধে রাধে।